স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় জ্ঞানযোগ কথা 4। তথাকথিত মনুষ্য নামধারী সকল ব্যক্তি প্রকৃত মানুষ আখ্যার যোগ্য নয়। প্রত্যেকেই নিজের মন দ্বারা এই জগৎকে বিচার করিয়া থাকে। জগৎ সম্বন্ধে উচ্চতর ধারণা অত্যন্ত কঠিন। অধিকাংশ ব্যক্তির নিকটই সূক্ষ্ম তত্ত্ব অপেক্ষা স্থূল বস্তু বেশি গ্রাহ্য। দৃষ্টান্ত রূপে বোম্বাইয়ের 2 ব্যক্তি সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। তাহাদের মধ্যে একজন হিন্দু, অপরজন জৈন। ওই নগরের এক ধনীর গৃহে বসিয়া উভয়ই শতরঞ্চ খেলিতেছিলেন। বাড়িটি সমুদ্রের ধারে। খেলাও বহুক্ষণ ধরিয়া চলিতেছে। যেখানে বসিয়া তাহারা খেলিতেছিলেন তাহার নিচে সমুদ্রের জোয়ার ভাটা তাহাদের দৃষ্টি আকর্ষণ করিলে তাহাদের মধ্যে একজন জোয়ার ভাটাকে পৌরাণিকভাবে ব্যাখ্যা করিয়া বলিলেন, দেবতারা এই জল একটা গর্তের মধ্যে ঢালিয়া সেখান হইতে আবার বাহিরে ফেলিতেছেন। বারংবার এইরূপ ডালাডালি করিয়া তাহারা খেলা করিতেছেন। অন্য ব্যক্তি বলিলেন, না, তাহা নয়। এই জল দেবতারা নিজেদের ব্যবহারের জন্য একটা পর্বতের উপর তুলিয়া লইতেছেন, আবার ব্যবহার শেষে উহা ঢালিয়া ফেলিতেছেন। সেখানে একটি যুবক ছাত্র ছিল। সে বিদ্রূপ করিয়া বলিল, আপনারা কি জানেন না চন্দ্রের আকর্ষণে এই জোয়ার ভাটা হয়? ইহা শুনিয়া ভদ্রলোক 2 জন ক্রুদ্ধ হইয়া তাহার দিকে ফিরিয়া জানিতে চাহিলেন। সে কি মনে করে যে তাহারা 2 জনেই নির্বুধ? সে কি মনে করে যে তাহারা বিশ্বাস করিবেন চন্দ্রের এমন কোন দড়ি আছে যাহা দ্বারা তিনি জোয়ারের জলকে টানিয়া লন, অথবা চন্দ্র দূরে নামিয়া আসিতে পারেন? এরূপ বাজে ব্যাখ্যা মানিয়া লইতে তাহারা মোটেই রাজি হইলেন না। এমন সময়ে গৃহস্বামী উপস্থিত হইলে উভয় পক্ষই মীমাংসার জন্য তাহাকে মধ্যস্থ মানিলেন। তিনি শিক্ষিত বলিয়া এ রহস্য অবগত ছিলেন, কিন্তু শতরঞ্চ খেলায় রত 2 জনের এ বিষয়ে বোধ জন্মানো নিতান্ত কঠিন বুঝিয়া তিনি যুবকটিকে নিরস্ত হইতে ইঙ্গিত করিলেন এবং জোয়ার ভাটার কারণ সম্বন্ধে ওই 2 মূর্খ শ্রোতার সন্তোষজনক এক ব্যাখ্যাতি দিলেন। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বহুদূরে মহাসাগরের ঠিক মধ্যস্থলে একটি স্পঞ্জের পাহাড় আছে। আপনারা 2 জনই অবশ্য স্পঞ্জ দেখিয়াছেন এবং আমি যে বিষয় বুঝাইতে যাইতেছি তাহা নিশ্চয়ই বুঝিবেন। এই স্পঞ্জ পাহাড় সাগরের অধিকাংশ জল শোষণ করিয়া লইলেই ভাটার উৎপত্তি হয়। ক্রমে দেবগণ নামিয়া আসিয়া ওই পর্বতের উপর নৃত্য আরম্ভ করিলে তাহাদের দেহের ভারে নিষ্পেষিত হইয়া জল বাহির হইয়া গেলেই জোয়ারের উৎপত্তি হয়। মহাশয়গণ, এই তো জোয়ার ভাটার কারণ। এই কারণ কেমন সরল ও যুক্তিসঙ্গত, সহজেই আপনারা বুঝিতে পারিবেন। চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয় শুনিয়া যাহারা ঠাট্টা করিয়াছিলেন, স্পঞ্জ পাহাড় ও তাহার উপরে দেবতাদের নৃত্যের বিষয় শ্রবণ করিয়া তাহাদের আর কোনো সন্দেহ রহিল না। দেবতা তো তাহাদের নিত্য বিশ্বাস্য সত্য বস্তু, আর স্পঞ্জ তাহার স্বচক্ষেই দেখিয়াছেন। উভয়ের মিলিত ক্রিয়া ফলেই যে জোয়ার ভাটা হইয়া থাকে, ইহা খুবই সম্ভব। আয়াস শূন্যতা সত্য লাভের পরীক্ষা নয়, বস্তুত সত্য লাভ ইহার ঠিক বিপরীত অবস্থা। যদি কেহ প্রকৃত পক্ষে সত্যকে জানিতে চান, তিনি যেন আরামের প্রত্যাশী না হন। সমস্ত সুখ ভোগের কামনা পরিত্যাগ করা কঠিন, কিন্তু জ্ঞানীকে ইহা বর্জন করিতে হইবে। জ্ঞানী বিশুদ্ধ চিত্ত হইয়া
সব বাসনা ত্যাগ করিবেন, তাহার দেহাত্মা বুদ্ধি থাকিবে না। কেবল তখনই উচ্চতর সত্য তাহার হৃদয়ে উদ্ভাসিত হইবে। ত্যাগ প্রয়োজন। ত্যাগ যে ধর্মের অঙ্গ বলিয়া গণ্য হইয়াছে, তাহা এই ক্ষুদ্র স্বার্থগুলি বিসর্জনের অন্তর্নিহিত সত্যের ফলে হইয়াছে। মিথ্যা অহংভাবের বিসর্জন দ্বারা আমরা উচ্চতর অহংজ্ঞান অর্থাৎ আত্মা অনুভূতি লাভ করিতে পারি। দেবতাদের ক্রোধ উপশমের বা প্রসন্নতার জন্য যে বলি প্রদত্ত হইত, তাহা আত্মজ্ঞান লাভের জন্য কাঁচা আমি বিসর্জন দেওয়ারও যে একমাত্র যথার্থ উপায় রহিয়াছে, তাহারই অস্পষ্ট ধারণা হইতে উদ্ভূত হইয়াছিল। জ্ঞানী দেহটি রক্ষা করার জন্য যত্ন করিবেন, মনেও ওই ইচ্ছা পোষণ করিবেন না। বিশ্ব ধ্বংস হইলেও জ্ঞানী সাহসের সহিত সত্য অনুসরণ করিবেন। যাহারা অলিক উত্তেজনার পশ্চাতে ধাবিত হয়, তাহারা সত্য অনুসরণ করিতে পারে না। শুধু এই জীবন নয়, শত শত জীবন ধরিয়া এই সাধনা করিতে হইবে। অতি অল্প সংখ্যক মানুষই অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করিতে এবং সে জন্য স্বর্গসুখ, সাকার ঈশ্বর উপাসনা ও ফল আকাঙ্ক্ষা বিসর্জন করিতে সাহসী হয়। এই জ্ঞানের সাধন করিবার জন্য দৃঢ় সংকল্প আবশ্যক। সন্দেহে দুদুল্যমান হওয়াও অত্যন্ত দুর্বলতার লক্ষণ। মানুষ নিত্য পূর্ণই আছে, তাহা না হইলে কি রূপে পূর্ণত্ব লাভ করিতে সমর্থ হইত? কিন্তু তাহাকে এই পূর্ণত্ব প্রত্যক্ষ করিতে হইয়াছিল। মানুষ যদি শুধু বাহ্য কারণগুলির অধীন থাকিত, তাহা হইলে সে কেবল মরণশীলই থাকিয়া যাইত। যাহারা কোনো অবস্থার উপর নির্ভরশীল নয়, তাহাদের সম্বন্ধেই অমৃতত্ব প্রযোজ্য। আত্মাকে কোনো কিছু প্রভাবিত করিতে পারে না, পারে এইরূপ চিন্তা করাই ভুল। তবে মানুষকে আত্মার সহিত এক হইতে হইবে, দেহ বা মনের সহিত নয়। মানুষ এই জগতের দ্রষ্টা মাত্র। এই সত্য সে জানিতে পারিলেই নিয়ত গতিশীল এই জগৎচিত্র উপভোগ করিতে পারিবে। জ্ঞানী নিজেকে বলিতে থাকুন, আমি বিশ্ব, আমি ব্রহ্ম। মানুষ যখন সত্য সত্যই এক অদ্বিতীয় পরমাত্মার সহিত এক হইয়া যায়, তখন সকল ব্যাপারই তাহার পক্ষে সম্ভব হয় এবং সকল জড় বস্তু তাহার দাস হইয়া যায়। শ্রীরামকৃষ্ণ যেমন বলিয়াছেন, মাখন তুলে দুধে রাখো বা জলে রাখো, কিছুর সঙ্গেই তা মিশবে না। সেই রূপ মানুষ একবার আত্মজ্ঞান লাভ করিলে বিষয় আসক্তি তাকে আর স্পর্শ করতে পারে না। বেলুন থেকে যেমন পৃথিবীর ছোটখাটো বৈষম্যগুলি চোখে পড়ে না, মানুষের উচ্চ অবস্থা লাভ হলে ভালো মন্দ পার্থক্য আর তার চোখে পড়বে না। পুরা ঘটকে আর কোনো আকার দেওয়া যায় না, তেমনি যে মন একবার ঈশ্বরকে স্পর্শ করেছে এবং অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়েছে, তা অবিকারী হয়ে থাকবে। সংস্কৃতে ফিলসফি শব্দের অর্থ শুদ্ধ দর্শন এবং ধর্ম হইতেছে ফলিত দর্শন শাস্ত্র। শুধু তত্ত্বমূলক কল্পনাত্মক দর্শন ভারতে বিশেষ সমাদৃত হয় না, সেখানে ভোজনালয়, ধর্মমত বা গোড়ামি নাই। দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ এই দুইটি প্রধান বিভাগ আছে। দ্বৈতবাদী বলেন, মুক্তির উপায় কেবল ভগবৎ কৃপা। কার্যকারণ বিধির গতি একবার আরম্ভ হইলে আর তাহার বিশ্রাম নাই। এই বিধানের অতীত একমাত্র ঈশ্বর কৃপা করিয়া আমাদিগকে এ বিধান ভঙ্গ করিতে সহায়তা করেন। অদ্বৈতবাদী বলেন, এ জড় প্রকৃতির অন্তরালে এমন একজন আছেন যিনি মুক্ত। সকল বিধানের অতীত সেই পুরুষকে লাভ করিয়া আমরা মুক্ত হই। এই বন্ধনহীনতাই মুক্তি। দ্বৈতবাদ মুক্তির একটি দিক মাত্র, অদ্বৈতবাদ জ্ঞানের চরমে পৌঁছাইয়া দেয়। পবিত্র হওয়াই মুক্তিলাভের অতি সহজ পথ। আমরা যাহা অর্জন করি তাহাই আমাদের নিজস্ব। কোনো শাস্ত্র প্রমাণ বা ধর্ম বিশ্বাস আমাদিগকে রক্ষা করিতে পারে না। যদি একজন ঈশ্বর থাকেন,
সকলেই তাহাকে লাভ করিতে পারে। অগ্নির উত্তাপ সম্বন্ধে কাহাকেও বলিয়া দিতে হয় না, সকলেই ইহা অনুভব করিতে পারে। ঈশ্বর সম্বন্ধেও সেইরূপ। ঈশ্বর সকল মানুষেরই প্রত্যক্ষ গম্য। প্রতীচ্যবাসীদের পাপ সম্বন্ধে যেরূপ ধারণা, হিন্দুগণ সেইভাবে পাপের অস্তিত্ব স্বীকার করে না। কুকার্য বলিতে পাপ বুঝায় না। কুকার্য দ্বারা আমরা কোনো শাসক ঈশ্বরের বিরাগ ভাজন না হইয়া শুধু নিজেদেরই অনিষ্ট করিয়া থাকি, এবং সেজন্য আমাদিগকে নিশ্চয়ই শাস্তি ভোগ করিতে হইবে। আগুনে হাত দেওয়া পাপ নয়, কিন্তু যে ঐরূপ করে সে নিশ্চয়ই পাপীর মতো যন্ত্রণা ভোগ করিবে। সকল কর্মেরই কিছু ফল আছে, এবং প্রত্যেক কর্মের ফলই কর্তার নিকট ফিরিয়া আসে। ত্রিত্ববাদ একত্ববাদ অপেক্ষা উন্নত। একত্ববাদ দ্বৈতবাদ, এই মতে ঈশ্বর ও জীব নিত্য পৃথক। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। এই জ্ঞান হইলে বুঝিতে হইবে ধর্মের উন্নতি আরম্ভ হইয়াছে। অদ্বৈতভাবে উপনীত হইলে, অর্থাৎ যখন আমরা ব্রহ্মের সহিত অভিন্নতা উপলব্ধি করি, তখনই চরম উন্নতি বুঝিতে হইবে। অধ্যায় জ্ঞানযোগ কথা 5। শরীর কেন চিরস্থায়ী হইতে পারে না? এই প্রশ্নটাই অযৌক্তিক, কারণ পরিণামী ও স্বভাবত অস্থায়ী কতকগুলি মূল পদার্থের সমবায়কেই বলে শরীর। যখন আমাদিগকে আর পরিবর্তনের মধ্যে আনাগুনা করিতে হইবে না, তখন এই তথাকথিত শরীর ধারণের প্রয়োজন থাকিবে না। দেশ কাল নিমিত্তের অতীত পদার্থ আদৌ জড় হইবে না। দেশ ও কাল শুধু আমাদের মধ্যেই বিদ্যমান, আমরা সেই অবিনাশী সত্তা। সব সাকার বস্তুই ক্ষণভঙ্গুর। এই জন্য সব ধর্ম বলে ঈশ্বর নিরাকার। গ্রিকো ব্যাক্ট্রিয়ান রাজা মিনেন্দার 150 খ্রাইস্ট পূর্বান্তে এক বৌদ্ধ পরিব্রাজক সন্ন্যাসী কর্তৃক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, এবং তাহার নাম হয় মিলিন্দ। তিনি তাহার উপদেষ্টা যুবক সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেন, বুদ্ধের মতো সিদ্ধ পুরুষগণ কি ভ্রান্ত হইতে পারেন অথবা ভুল করিতে পারেন? যুবক সন্ন্যাসী উত্তর দিলেন, সিদ্ধ ব্যক্তি তাহার অভিজ্ঞতার গণ্ডির বাহিরে সামান্য বিষয়গুলি সম্বন্ধে ঐক্য থাকিতে পারেন, কিন্তু অন্তর্দৃষ্টি বলে তিনি যাহা উপলব্ধি করিয়াছেন সেই সম্বন্ধে তাহার কখনো ভ্রান্তি সম্ভব নয়। তিনি ইহকালেও এই দেহে অভ্রান্ত। তিনি বিশ্বের সার তত্ত্ব ও গূঢ় রহস্য পরিজ্ঞাত আছেন, কিন্তু দেশ ও কালের আশ্রয়ে শুধু বাহ্য বৈচিত্র্যের মধ্যে দিয়া যে সার সত্তা প্রকাশ পাইতেছে তাহা নাও জানিতে পারেন। তাহার মৃত্তিকা জ্ঞান জন্মিয়াছে, কিন্তু ওই মৃত্তিকা যে যে আকার ধারণ করিতে পারে সেগুলির কোনো অভিজ্ঞতা হয়তো তাহার নাই। সিদ্ধ পুরুষ আত্মাকে জানিয়াছেন, কিন্তু আত্মার বিকাশের বিবিধ রূপের ও পরিবেশ হয়তো তাহার জানা নাই। তিনি আমাদেরই মতো অধিকতর ব্যবহারিক জ্ঞান লাভ করিতে পারেন, যদিও অসীম ক্ষমতার অধিকারী বলিয়া তিনি উহা শীঘ্রই করিতে পারেন। সম্পূর্ণ বশীভূত মনের প্রচণ্ড অনুসন্ধান রশ্মি কোন পদার্থে নিক্ষিপ্ত হইলেই উহা শীঘ্র আয়ত্ত হইবে। ইহা বুঝা অতি আবশ্যক, কারণ ইহা দ্বারা একজন বুদ্ধ বা একজন খ্রাইস্ট কি রূপে সাধারণ ব্যবহারিক বিষয়ে ভুল করিতে পারেন সে সম্বন্ধে যে নিরর্থক ব্যাখ্যা করা হয় তাহা হইতে নিষ্কৃতি পাওয়া যায়। আর ভুল যে তাহারা করিয়াছেন ইহা তো জানা কথা। শিষ্যগণ ভুল করিয়া তাহাদের উপদেশ লিপিবদ্ধ করিয়াছে, এইভাবে শিষ্যদের দোষ দেওয়া যায় না। শিষ্যগণ বর্ণিত বাণীর একটি সত্য, অপরটি অসত্য, এরূপ বলা প্রতারণা।
সমগ্র বিবরণ হয় মানিয়া লও, নতুবা পরিত্যাগ করো। অসত্য হইতে সত্য কি রূপে বাছিয়া লইব। একবার যাহা ঘটিয়াছে পুনরায় তাহা ঘটিতে পারে। যদি কেহ কখনো পূর্ণতা লাভ করিয়া থাকেন, আমরাও উহা লাভ করিতে পারি। এই পৃথিবীতে এই শরীরে পূর্ণ হইতে না পারিলে স্বর্গ বা যে কোনো উন্নত অবস্থায় কল্পনা করি না কেন, কোনো অবস্থাতেই আমরা ওই পূর্ণতা লাভ করিতে পারিব না। যীশু যদি সিদ্ধ পুরুষ না হন, তাহা হইলে তাহার নামে প্রচারিত ধর্ম ভূমিসাৎ হইত। আর তিনি সিদ্ধ হইয়া থাকিলে আমরাও সিদ্ধ হইতে পারি। আমরা যে অর্থে জানা বুঝি, সিদ্ধ পুরুষ সেই অর্থে বিচার করেন না বা জানেন না। আমাদের জ্ঞান তুলনামূলক এবং পরম তত্ত্ব সম্বন্ধে কোনো তুলনা বা শ্রেণী বিভাগ করা সম্ভব নয়। বিচারমূলক জ্ঞান অপেক্ষা সহজ জ্ঞান অল্প ভ্রমাত্মক, কিন্তু বিচার অপেক্ষাকৃত উন্নত এবং উহা স্বজ্ঞায় পৌঁছাইয়া দেয়। স্বজ্ঞা আরও উন্নত। জ্ঞান স্বজ্ঞার জনক। এই স্বজ্ঞা সহজ জ্ঞানের মতোই অভ্রান্ত, কিন্তু উচ্চ স্তরে। প্রাণী জগতে অভিব্যক্তির তিনটি স্তর বিদ্যমান। এক, অবচেতন অর্থাৎ যন্ত্রবৎ এবং অপ্রান্ত। দুই, সচেতন অর্থাৎ বিচারময় ভ্রান্ত। তিন, অতিচেতন বা তুরীয় অর্থাৎ স্বজ্ঞা অভ্রান্ত। এই অবস্থাগুলি যথাক্রমে জন্তু, মানুষ ও ঈশ্বরে প্রকাশিত। কারণ যিনি পূর্ণতা লাভ করিয়াছেন, বোধ শক্তির প্রয়োগ ব্যতীত তাহার অন্য কিছু থাকে না। তিনি নিজের জন্য কিছু কামনা না করিয়া জীবের মঙ্গলার্থেই জীবন ধারণ করেন। যাহা কিছু ভেদ সৃষ্টি করে তাহাই নাস্তিবাচক বা অভাবাত্মক। যাহা অস্তিবাচক তাহাই ব্যাপক। যাহা আমাদের সাধারণ সম্পত্তি তাহাই সর্বাপেক্ষা ব্যাপক, সেইটি সত্তা। প্রাকৃতিক নিয়ম হইতেছে জগৎ ব্যাপারের পরম্পর্য ব্যাখ্যা করিবার একটি মানসিক সংকেত সূত্র, কিন্তু এমন কথাও বলা চলে যে বাস্তবিক সত্তারূপে ইহার কোনো অস্তিত্ব নাই। এই জগৎ প্রপঞ্চে সংগঠিত কতকগুলি ঘটনা পরম্পরা প্রকাশ করিবার জন্য আমরা নিয়ম শব্দ ব্যবহার করি। নিয়মকে আমরা যেন এমন কোনো অপরিহার্য বস্তু বা কুসংস্কার রূপে গণ্য না করি, যাহার নিকট মস্তক অবনত করা অবশ্যম্ভাবী হইয়া পড়ে। ভ্রান্তি বিচার বুদ্ধির নিত্যসঙ্গী, তবু প্রাণপণ সংগ্রামের দ্বারা ভ্রান্তি জয় করিবার চেষ্টাই আমাদিগকে দেবত্বে পৌঁছাইয়া দিবে। আমাদের দেহ হইতে অনিষ্টকর পদার্থ বাহির করিয়া দিবার জন্য প্রকৃতির যে প্রয়াস, তাহাই ব্যাধি। পাপও তেমনি আমাদের অন্তর্নিহিত দেবভাব হইতে পশুভাব দূর করিবার প্রাণপণ চেষ্টা। দেবত্বে উন্নীত হইবার জন্য আমাদিগকে পাপ অর্থাৎ ভুল করিতে হইবে। কাহাকেও কৃপার চোখে দেখিও না, সকলকে তোমার সমান বলিয়া দেখিবে। অসাম্য রূপ মুখ্য পাপ অন্তর হইতে মুছিয়া ফেল। আমরা সকলেই সমান। আমি ভালো, তুমি মন্দ, আমি তোমাকে সংশোধন করিবার চেষ্টা করিতেছি, এই সব ভাব যেন আমাদের মনে উদিত না হয়। সমত্বই মুক্ত মানুষের লক্ষণ। যীশু ঘৃণ্য পাপীদের কাছে গিয়া তাহাদের সহিত বাস করিতেন। তিনি কখনো উচ্চ বেদিতে বসিয়া থাকিতেন না। পাপীরাই কেবল পাপ দেখিতে পায়। মানুষকে মানুষরূপে দেখিও না, তাহার মধ্যে শুধু ঈশ্বরকেই দর্শন করো। আমরাই নিজেদের স্বর্গ সৃষ্টি করি এবং নরককেও স্বর্গে পরিণত করিতে পারি। নরকেই পাপীদের দেখিতে পাওয়া যায়। যতদিন আমরা আমাদের আশেপাশে পাপীদের দেখি, ততদিন আমরা নিজেরাই নরকে আছি। আত্মা দেশকালের অতীত। আমি সচিদানন্দ সুহং, ইহা উপলব্ধি করো। জন্ম মৃত্যু উভয় অবস্থাতেই আনন্দে থাকো,
ঈশ্বর প্রেমে সদা মাতুয়ারা হও। দেহের বন্ধন হইতে মুক্ত হও। আমরা দেহের দাস হইয়াছি, শৃঙ্খলকে বুকে জড়াইয়া ধরিতে শিখিয়াছি এবং দাসত্বকে বরণ করিয়া লইয়াছি। আমরা এত দূর দাস হইয়া পড়িয়াছি যে এই দেহবন্ধনকে চিরস্থায়ী করিতে ইচ্ছা করি এবং চিরদিন দেহবুদ্ধি লইয়াই থাকিতে চাই। দেহাত্মা বুদ্ধিকে আঁকড়াইয়া থাকিও না। কিছুতেই বর্তমান জীবনের মতো আরও একটি ভাবী জীবনের আকাঙ্ক্ষা করিও না। এমনকি অতি প্রিয়জনের দেহও ভালোবাসিও না বা তাহাদের দেহ কামনা করিও না। এই জীবনই আমাদের শিক্ষাদাতা। মৃত্যু সেই শিক্ষা নতুন করিয়া আরম্ভ করিবার সুবিধা দেয় মাত্র। এই দেহ বিদ্যালয়ের শিক্ষকের মতো, কিন্তু আত্মহত্যা কেবল নির্বুদ্ধিতা। ইহা শুধু শিক্ষককে হত্যা করার মতো কাজ। আবার অন্য দেহ ধারণ করিতে হইবে। সুতরাং দেহাত্মা বুদ্ধির অতীত অবস্থায় উন্নীত না হইলে বারংবার দেহ ধারণ করিতেই হইবে। তাই একটি দেহ নষ্ট করিলে অন্য একটি দেহ আশ্রয় করা ছাড়া গত্যন্তর নাই। তবু আমরা যেন কিছুতেই দেহাত্মবুদ্ধি না রাখি, দেহটিকে যেন শুধু পূর্ণতা লাভ করিবার যন্ত্রস্বরূপ মনে করি। রামের ভক্ত হনুমান স্বীয় অনুভূতি সংক্ষেপে এই কয়েকটি কথায় ব্যক্ত করিয়াছেন। হে প্রভু, যখন দেহবুদ্ধি থাকে তখন আমি তোমা হইতে সম্পূর্ণ ভিন্ন, আমি তোমার দাস। যখন আমার জীব বুদ্ধি হয় তখন আমি জ্যোতির্ময় তোমার অংশ, একটি স্ফুলিঙ্গ মাত্র। কিন্তু যখন আত্মবুদ্ধি হয় তখন আমি ও তুমি এক। তাই জ্ঞানী অন্য কোনো আকাঙ্ক্ষা না রাখিয়া শুধু আত্মাকে উপলব্ধি করিবার জন্যই সচেষ্ট। জ্ঞানযোগ কথা 6। চিন্তা অতি গুরুত্বপূর্ণ, কেননা যাদৃশী ভাবনা জৈস্য সিদ্ধির্বতী তাদৃশী। যাহার যেমন চিন্তা তাহার তেমনি সিদ্ধি। জনৈক সাধু বৃক্ষতলে বসিয়া লোককে ধর্ম উপদেশ দিতেন। তিনি শুধু দুধ ও ফলমূল আহার করিয়া এবং প্রাণায়াম আদি অভ্যাস করিয়া নিজেকে খুব পবিত্র মনে করিতেন। সেই গ্রামে এক চরিত্রহীনা নারী বাস করিত। দুষ্কার্যের জন্য নরকে যাইতে হইবে, এই বলিয়া সাধু প্রত্যহই ওই নারীর নিকট গিয়া তাহাকে সাবধান করিয়া দিতেন। হতভাগিনী তাহার জীবিকা উপার্জনের একমাত্র পথ পরিবর্তন করিতে অক্ষম হইয়া সাধু কথিত ভয়াবহ পরিণামের চিন্তায় শঙ্কিত হইয়া থাকিত। নিরুপায়ে ওই নারী কান্দিয়া ভগবানের নিকট প্রার্থনা করিয়া ক্ষমা ভিক্ষা করিত। এই সাধু ও ভ্রষ্টা নারীর মৃত্যু হইলে দেবদূতেরা আসিয়া সেই নারীটিকে স্বর্গে লইয়া গেল, আর যমদূতেরা আসিয়া সাধুর আত্মা দাবি করিল। সাধু উচ্চ স্বরে জিজ্ঞাসা করিলেন, এ কি? আমি কি কঠোর সাধু জীবন যাপন করিয়া সকলের মধ্যে ধর্ম প্রচার করি নাই? আমি কেন নরকে যাইব আর এই ভ্রষ্টা নারী স্বর্গে যাইবে? যমদূতগণ বলিল, নারীটি দেহ দ্বারা পাপ কাজ করিতে বাধ্য হইলেও তাহার মন সর্বদা ভগবানে নিবিষ্ট ছিল এবং সে মুক্তি কামনা করিয়াছিল। সেই মুক্তি এখন সে লাভ করিয়াছে। আর তুমি বাহিরে ধর্মকার্য করিয়াছ, তোমার মন কিন্তু অপরের পাপের দিকেই সর্বদা নিবিষ্ট থাকিত। তুমি পাপই দেখিয়াছ, পাপই চিন্তা করিয়াছ। সুতরাং যেখানে কেবলই পাপ, তোমাকে সেই স্থানেই যাইতে হইবে। এই গল্পের শিক্ষণীয় বিষয়টি অতি স্পষ্ট। বাহ্য জীবনযাপনের দ্বারা কোনো ফলই হয় না। হৃদয় পবিত্র হওয়া চাই। পবিত্র হৃদয় ব্যক্তি পাপ না দেখিয়া কেবল পুণ্যই দেখে। মানব জাতির অভিভাবক অথবা পাপিতা পাপীর উদ্ধারকর্তা সাধুরূপে দাঁড়াইবার চেষ্টা করা আমাদের পক্ষে উচিত নয়। তাহার পরিবর্তে নিজদিগকে পবিত্র করিতে চেষ্টা করিব। ইহার ফলে আমরা অপরের ধর্ম লাভেরও সহায় হইতে পারিব।
পদার্থ বিজ্ঞান উভয় দিকেই অতি ইন্দ্রিয় বিদ্যা দ্বারা সীমাবদ্ধ। যুক্তি সম্বন্ধেও ঠিক তাই। ইহার আরম্ভ ও যুক্তিতে, সমাপ্তিও ও যুক্তিতে। অনুভূতি রাজ্যের গভীরে সন্ধান করিলে অনুভূতির অতীত এক স্তরে আমরা উপনীত হইব। যুক্তি বাস্তবিক সঞ্চিত ও শ্রেণীবদ্ধ এবং স্মৃতি দ্বারা সুরক্ষিত অনুভূতি। ইন্দ্রিয় অনুভূতির বাহিরে আমরা আর কিছু কল্পনা বা বিচার করিতে পারি না। যুক্তি বা বিচারের অতীত কোনো কিছুই ইন্দ্রিয় জ্ঞানের বিষয় হইতে পারে না। বিচার শক্তি যে সীমাবদ্ধ তাহা আমরা বুঝিতে পারি, তবু ইহা আমাদিগকে এমন এক স্তরে লইয়া যায় যেখানে আমরা এক ইন্দ্রিয়াতীত অবস্থার আভাস পাইয়া থাকি। তারপর প্রশ্ন উঠে, মানুষের কি এমন কোনো যন্ত্র আছে যাহার সাহায্যে সে বিচার বা মুক্তির অতীত অবস্থা লাভ করিতে সমর্থ? ইহা সম্ভব যে যুক্তির অতীত অবস্থা লাভ করিবার একটি শক্তি মানুষের আছে। সত্যই ঋষিরা সর্বকালেই এই শক্তি দেখিয়াছেন, কিন্তু অধ্যাত্মভাব এবং অনুভূতিকে স্বভাবতই যুক্তির ভাষায় রূপায়িত করা অসম্ভব। আর ওই ঋষিরাই তাহাদের প্রত্যক্ষ অনুভূত আধ্যাত্মিক ভাবগুলি অন্যকে জ্ঞাপন করিবার অক্ষমতা স্বীকার করিয়াছেন। ভাষা তাহাদের একটি শব্দও যোগাইতে পারে না। এব শুধু বলা যাইতে পারে, এগুলি তাহাদের প্রত্যক্ষ অনুভূতি এবং সকলেরই অধিগম্য। শুধু ওইভাবেই অনুভূতিগুলি জানা যায়, কিন্তু কখনো প্রকাশ করা যায় না। যে বিজ্ঞান মানুষের অতীন্দ্রিয় সত্তার মধ্য দিয়া প্রকৃতির অতীত সত্তাকে বুঝিতে চায়, তাহাকেই ধর্ম বলে। মানুষের বিষয়ে আমরা এ পর্যন্ত অল্পই জানি, সেই জন্য বিশ্বজগৎ সম্বন্ধেও অল্পই জানি। মানুষের বিষয় আরও বেশি জানিতে পারিলে বিশ্ব সম্বন্ধেও সম্ভবত অধিকতরে জ্ঞান লাভ করিব। মানুষ সর্ববস্তুর সংক্ষিপ্ত আধার। সমগ্র জ্ঞান মানুষের মধ্যেই আছে। এই বিশ্বজগতের যেটুকু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, সেইটুকুরই আমরা কারণ নির্ধারণ করিতে পারি। মূল তত্ত্বের কোনো কারণ নির্ধারণ করিতে আমরা অসমর্থ। কোনো বিষয়ের কারণ নির্ধারণ করার অর্থ শুধু উহাকে শ্রেণীবদ্ধ করা এবং মনের ক্ষুদ্র কক্ষে পুরিয়া রাখা। একটি নূতন বিষয় পাওয়া মাত্র আমরা উহাকে তখনই পূর্ব হইতে বিদ্যমান একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করিতে চেষ্টা করি। এই চেষ্টাকেই বিচার বুদ্ধি বলে। এই বিষয়টি কোনো এক শ্রেণীর মধ্যে ফেলিতে পারিলেই কিছু পরিমাণ মানসিক তৃপ্তি বোধ হয়, কিন্তু এই শ্রেণী বিভাগ দ্বারা আমরা ইন্দ্রিয় গ্রাহ্য অবস্থাও অতিক্রম করিতে পারি না। প্রাচীনকাল এ বিষয়ে সগৌরবে সাক্ষ্য দিতেছে যে মানুষ ইন্দ্রিয়াতীত অবস্থা লাভ করিতে পারে। 5000 বৎসর পূর্বে উপনিষদ ঘোষণা করিয়াছেন, ইন্দ্রিয় দ্বারা কখনো ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। আধুনিক অজ্ঞেয়বাদ এ পর্যন্ত একমত, কিন্তু বেদ নেতিবাচক দিকও অতিক্রম করিয়া স্পষ্ট ভাষায় ব্যক্ত করিতেছেন যে জমাট বরফের মতো ইন্দ্রিয়াবদ্ধ এই জড় জগৎকে মানুষ অতিক্রম করিতে পারে এবং অতিক্রম করে। সে যেন এই বরফ রাশির কোনো স্থানে একটি ছিদ্র আবিষ্কার করিয়া তাহারই মধ্য দিয়া অখণ্ড জীবন সমুদ্রে পৌঁছিতে পারে। এই রূপে সে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ অতিক্রম করিয়াই তাহার যথার্থ স্বরূপ উপলব্ধি করিতে পারে। ইন্দ্রিয়ের জ্ঞানকে কখনো জ্ঞান বলা যায় না। আমরা ব্রহ্মকে জানিতে পারি না। আমরাই ব্রহ্ম, অংশ নই, পূর্ণ ব্রহ্ম। যাহার বিস্তার নাই তাহা কখনো বিভাজ্য নয়। আমরা দেখিতে পাই সূর্য এক, বহু নয়। তবু সূর্য রশ্মি যেমন লক্ষ লক্ষ শিশির বিন্দুর মধ্যে প্রতিফলিত দেখা যায়, তেমনি এই প্রতীয়মান বৈচিত্র্য শুধু দেশকালের মধ্যেই প্রতিবিম্বিত। জ্ঞানে উপনীত হইলে বৈচিত্র্য গুছিয়া শুধু একত্বই অনুভূত হয়। এ অবস্থায় কর্তা, কর্ম, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, আমি, তুমি, তিনি কিছুই থাকে না।
এক ও দ্বিতীয় নির্বিশেষ সত্তা মাত্র বিদ্যমান থাকেন। সর্বদাই আমরা এই অবস্থায় আছি, একবার মুক্ত হইলেই সদা মুক্ত। মানুষ কার্যকারণের নিয়ম দ্বারা বন্ধ নয়। সুখ দুঃখ মানুষের ভিতরে নাই। সুখ দুঃখ সঞ্চারণশীল মেঘের মতো। মেঘ সূর্যকে আবৃত করিলে ছায়া পড়ে, সূর্য স্থির, মেঘই সঞ্চরণশীল। মানুষের সুখ দুঃখও সেইরূপ। মানুষের জন্ম নাই, মৃত্যু নাই, মানুষ দেশকালের অতীত। এই ভাবগুলি মনের চিন্তা মাত্র, কিন্তু এগুলিকে আমরা বাস্তব সত্তা বলিয়া ভ্রম করি এবং আবৃত সেই মহিমান্বিত সত্যকে দেখিতে পাই না। আমাদের চিন্তার পদ্ধতিকেই কাল বলি। আমরা কিন্তু শাশ্বত বর্তমান কাল। ভালো বা মন্দ আমাদের সম্বন্ধে আরোপিত অবস্থা মাত্র। একটিকে ছাড়া অন্যটিকে পাওয়া যায় না, কারণ একটিকে ব্যতীত অন্যটির অর্থ বা অস্তিত্ব নাই। যতদিন আমরা দ্বৈতভাব গ্রহণ করিয়া জীবাত্মা ও পরমাত্মাকে পৃথক পৃথক ভাবি, ততদিন আমরা অবশ্যই ভালো মন্দ দেখিব। কেন্দ্রস্থলে উপনীত হইয়াই, পরমাত্মার সহিত এক হইয়াই আমরা ইন্দ্রিয়ের মোহ হইতে অব্যাহতি পাইব। এই বাসনা জ্বর, এই অস্বস্তিকর অশ্রান্ত উৎকট পিপাসা যখন চিরতরে নিবৃত্ত হইবে, কেবল তখনই ভালো মন্দ হইতে অব্যাহতি পাইব। কারণ দুই আমরা অতিক্রম করিয়াছি। অগ্নিতে ঘৃতাহুতি প্রদান করিলে অগ্নি যেমন আরও প্রজ্বলিত হয়, উপভোগের দ্বারা কামও সেইরূপ বৃদ্ধি পায় মাত্র। কেন্দ্র হইতে যত দূরে চক্র ততই দ্রুত চলিতে থাকে, বিশ্রামও তত কম। কেন্দ্রাভিমুখী হও, কামনা দমন করো, উহাকে নির্মূল করো, মিথ্যা অহং ভাব দূর করো। তাহা হইলে আমাদের দৃষ্টি পরিষ্কার হইবে এবং আমরা ঈশ্বর দর্শন করিব। যে অবস্থায় উপনীত হইয়া আমরা প্রকৃত স্বরূপে দৃঢ় প্রতিষ্ঠিত হইতে পারি, তাহা কেবল ইহ পরলোকের ভোগ বাসনা ত্যাগ করিয়াই লাভ করা যায়। কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকিলেই বুঝিতে হইবে আমরা এখনও বাসনার দাস। একটি মুহূর্তের জন্যও যথার্থভাবে আশা শূন্য হও, দেখিবে কুয়াশা কাটিয়া যাইবে। মানুষ যখন নিজেই সব, তখন তাহার কিসের আকাঙ্ক্ষা? সর্বস্ব ত্যাগ করিয়া আত্মতুষ্ট ও আত্মরতি হওয়াই জ্ঞান যুগের রহস্য। নাস্তি বলিলে নাস্তি ভাব লাভ করিবে, অস্তি বলিলে অস্তি ভাব পাইবে। অন্তরাত্মার অর্চনা করো, আর কিছুরই অস্তিত্ব নাই। যাহা কিছু আমাদিগকে অন্ধ করিয়া রাখিয়াছে, তাহা মায়া বা ভ্রান্তি।